আসসালামু আলাইকুম, আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব 63 নম্বর পৃষ্ঠা থেকে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন তোমাদের সাথে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশের বিষয়গুলো একটু ক্রিটিক্যাল হয়, তোমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। এবং একটা জিনিস আমি বারবার তোমাদেরকে বোঝাবো, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবে, যাতে এতে করে তোমরা বুঝতে পারবে ভালো, এবং আমিও তোমাদেরকে ইনশাল্লাহ বোঝাতে পারবো। প্রথমে আমাদেরকে কি বলেছে, একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য, মানে এই একটা পড়ার টেবিল, এটার দৈর্ঘ্য কিন্তু এই সাইডকে দৈর্ঘ্য বলে, সাধারণত বড় সাইডটাকে কি বলে, দৈর্ঘ্য বলে। 1 মিটার 30 সেন্টিমিটার, 1 মিটার, আবার পাশে 30 সেন্টিমিটার, তাহলে 1 মিটার 30 সেন্টিমিটার। টেবিলটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে যে সেন্টিমিটার আছে, এই সেন্টিমিটার এককটাকে আমাদের মিটারে নিতে হবে, কারণ আমাদের উত্তর চেয়েছে কি মিটারে। তো আমরা সকলে জানি যে 1 সেন্টিমিটার সমান 100/1। দেখো এখানের মধ্যে 1 সেন্টিমিটার হলো 100/1 মিটার, তাই না? তো এখন আমাদের প্রশ্ন অনুসারে আমাদের কত দেওয়া আছে, 30 সেন্টিমিটার, তাহলে 30টা উপরে হবে, তাহলে 30টা কী হবে, উপরে হবে। এখন কথা হলো তুমি কিভাবে এটা লিখবে। তো এই লেখাটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্ন অনুসারে আমাদেরকে এটা বের করতে হবে। তো আমি এখানে লিখলাম, দেখো 1 মিটার 30 সেন্টিমিটার। 1 মিটার মিটারের জায়গায় থেকে যাবে, কারণ 1 মিটারকে তো আমাদের চেঞ্জ করতে হবে না, আমাদের চেঞ্জ করতে হবে 30 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তো সবসময় ছোট একককে যখন বড় এককে নিতে হয় তখন ভাগ করতে হবে, মনে রাখবে এটা কিন্তু ছোট একক। আমরা জানি মিলি, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। তো মিলি, সেন্টি, মিলির পর সেন্টি আসে, তাহলে মিলি থেকে সেন্টি ছোট, তাহলে ছোট একক থেকে আমরা এখন বড় এককে আসতেছি, তার মানে আমাদের ভাগ করতে হবে। এই ভাগটা হয় উপরে সেন্টিমিটারেরটা থাকে, আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। ভাগটাও একটু খেয়াল করো, এটাও প্রয়োজন। 0 আর 0 ধরলাম, আমরা কেটে দিলাম, তাহলে আমাদের কাছে আছে 3 আর 10। তো এখন 10 ভাগ করবা 3কে, একটু খেয়াল করো, 3, ঠিক আছে। 3 কি যাবে না, তার জন্য আমরা একটা দশমিক নিলাম, আর দশমিকের আগে নিশ্চয়ই 0 একটা থাকেই। দশমিক নিলাম, দশমিকের ফলে এখানে আমরা কি দিতে পারবো, একটা 0 দিতে পারবো। তাহলে 3 10 30, 3 10 কত, 30, তাহলে আমাদের উত্তর হবে 0.3 মিটার। তাহলে আমাদের মূল উত্তর 1 মিটারের সাথে আমরা কি করব, 0.3 মিটার যোগ করব। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করে আমরা এখন কত মিটার উত্তর পাইলাম, 0 যোগ চিহ্ন দিতে হবে, কারণ দুটোটা একসাথে যোগ করতে হবে। 0.3 মিটার পাইছি, সেন্টিমিটার আর নাই। তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো 1.3 মিটার। 1 কত মিটার, 3 মিটার। তো আশা করি কিছুটা বুঝেছ, তাও ধারাবাহিকভাবে ধৈর্য ধরো। দেখো এই যে 30 সেন্টিমিটার যেটা দেখালাম এখন তোমাদেরকে, সেটা এখানে করেছে। চতুর্থ শ্রেণীতে আমরা জেনেছি 10/1 সমান সমান 0.1। তো তাহলে এই জায়গায় দেখো 10/1 হওয়াতে কি হয়েছে, 0.1। তো এটা যেভাবে বের করেছি এভাবে তোমাদের জন্য ভালো, এটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমরা আরও দেখি, আস্তে আস্তে শিখব। যেমন আমরা এই যে অংশটা, এখন এটা আমরা কিভাবে বের করলাম, সেম ওরা সমাধান দিয়েছে। তাহলে 1/100 সমান সমান যদি এত হয় বা 1 অংশ হয়, তাহলে 30 সেন্টিমিটার ওই কাটাকাটি করলাম, কত আসলো, 0.3। কীভাবে আসলো তো দেখালাম তোমাদেরকে, এখানেও করে দেখালাম, ওইটা আরও সহজেও করা যায়। তারপর দেখো টেবিলটির দৈর্ঘ্য, তাহলে 1 মিটার আছে, আর এদিকে 0.3 মিটার অলরেডি আমরা যোগ করব, কারণ ওই এক্সট্রা করে বের করছি তখনের মতো। তাহলে 1.3 মিটার, আমি তো তোমাদেরকে একটু আগেই লিখে দিলাম 1.3 মিটার। 1 নম্বরের মধ্যে রং করা অংশ সাধারণত ও দশমিক ভগ্নাংশে লিখে, আমরা রং করা অংশগুলো লিখব, মানে কত অংশ সেটা লিখবে। দেখো একটা জিনিস খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে মোট এই সিরিয়ালে 10টা এবং এই সিরিয়ালেও 10টা, এখানে 100টা ব্লক আছে। কয়টা ব্লক, 100টা। তাহলে রং করা অংশটা কত সেটা লিখবো, সাধারণ ভগ্নাংশে সেটা কেমন হবে লিখবে, দশমিকে কেমন হবে সেটাও লিখবো। তাহলে এখন দেখো এই যে অংশটা, আমরা এটা সুন্দর করে করার চেষ্টা করি, একটু বুঝো আস্তে ধীরে। এখানে আমাদেরকে বলেছে চিত্রগুলো থেকে আমরা রঙের অংশটা লিখবো, কতটুকু অংশ রং করা আছে, এরপরে সাধারণ ভগ্নাংশ হিসেবে লিখলে কেমন হবে, এবং সেটাকে যদি আমরা ভাগ করে দশমিকে নিয়ে যাই তাহলে কেমন হবে। আগে আমরা ব্লকগুলো গুনে দেখি। একটা ব্লকে কিন্তু 10টা, তখন বললাম 2টা 3টা 4টা, তাহলে এইটা পুরো 40টা, 41 42 43 44 45 46 47 48। তাহলে আমাদের রং করা অংশ হলো 48, কত
48, ঠিক আছে। তো সাধারণ ভগ্নাংশ, এটাকে পুরোটাতে কয়টা আছে? 100টা, তাহলে নিচে হবে 100, নিচে হবে কত? 100, আর উপরে হবে 48, উপরে হবে কত? 48। তাহলে এরকম যদি হয়, এটা খুবই সহজে লেখা যায়, তখন তো ভাগ করে দেখালাম, তাও আরও সহজে লিখবা। যদি 2টা শূন্য হয় তাহলে মনে করবে 2টা শূন্য মনে মনে নাই, এবং উপরে যে সংখ্যাটা থাকবে তার আগে দশমিক দিয়ে পরবর্তীতে 48 বসে যাবে, তাহলে 0.48। এটা তোমরা এভাবে মনে রাখতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে ওই ভাগ করতে পারো একইভাবে। এখানের মধ্যে 48 দিয়ে তোমার 100কে ভাগ করতে হবে, ওই রকম করেও করতে পারো। আর এটা থেকে বেশি সুবিধা, 2টা শূন্য আছে, তাহলে চোখ বন্ধ করে কি করবে? 2 ঘর আগে দশমিক দিয়ে দিবে। 2টা শূন্য তাই 2 ঘর আগে দশমিক, 2টা শূন্য তাই 2 ঘর আগে দশমিক, তাহলে 0.48। খ নম্বর অংশে তাহলে আমরা যদি দেখি, এখানে রঙ্গর অংশ কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 5 ঘর আছে, 5 ঘর ফুল আছে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, বরাবর 60টা। তাহলে খ অংশে হলো 60 অংশ রং করা। তাহলে সেম 100 ভাগের 60, 100 ভাগের কী হবে? 60 হবে। তাহলে 100 ভাগের যদি 60 হয়, সেটাকে করলে ওই সেম 2টা শূন্য বাদ দিয়ে লিখবা, তাহলে হবে 0.60। তো পরের শূন্য না দিলেও হয়, পরের শূন্য কি হয়? না দিলেও হয়, তাহলে 0.6 লিখলাম। ঘ নম্বর, যদি ওইটা বুঝতে কষ্ট হয় তো ওইভাবে করতে পারো। শূন্য প্রথমটা কাটা, তাহলে তুমি ভাগ করবা 10, 6 দিয়ে 6কে ভাগ করতে হবে, তাহলে যাবে না। না গেলে আমরা কি করব? এখানের মধ্যে না গেলে আমরা করব, এখানে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য বাড়ায় নিব, তাহলে 6 10 60, 6 10 60। আশা করি বুঝেছ, আমি শর্ট করে বোঝানোর চেষ্টা করছি, তা একটু ভালো করে দেখবেন, না বুঝলে আমাকে বলবে। ঘ নম্বরের মধ্যে ঘয়ের অংশ যদি আমরা দেখি কতটুকু রং করা আছে, এটা আমাদের পুরোপুরি গুনতে হবে, একটু খেয়াল করো। হ্যাঁ দেখো, 1 2 3 4, এবার 4 করে 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। তাহলে এখানে মোট 28টা। 28টা হলে 29টা, 30টা, 31টা, 32টা, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে আমরা কত পেলাম? 49। কত পেয়েছি? 49 পেয়েছি। তাহলে 100 ভাগের কত হবে? 100 ভাগের হবে 49। তাহলে সেম 2টা শূন্য তাই 2 ঘর আগে দশমিক, শেষের দোনোটা সংখ্যা তাই দোনোটা লিখে দিলাম। এভাবে করে তোমরা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব, যাতে তোমাদের সুবিধা হয়, আর আমাদের প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো তোমরা সিরিয়ালে পাবে।